শুভ শিক্ষার্থী বন্ধুরা, আজকের লাইভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। যারা জয়েন করেছেন দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দিন সব কিছু ঠিক আছে কিনা। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে মূল আলোচনা ইনশাল্লাহ চলে যাব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিন্যাস পারমুটেশন। এটা দ্বিতীয় ক্লাস। এর আগে আমরা একটা ক্লাস করিয়েছি। রিপা সুলতানা সালাম দিয়েছেন, সৌরভ হাসান সোহান সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। যারা যুক্ত হয়েছেন দ্রুত কমেন্ট করে একটু আমাদের সাথে থাকুন। রিপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি একটু আমাদের যে প্রাইভেট গ্রুপগুলো আছে ওখানে একটু ক্লাসটা শেয়ার দিয়ে দিই। রাসেল, পিয়াস, ওমর ফারুক, তারপর এম এ সৈয়দ, রাবিয়া আক্তার স্মৃতি সহ অনেকেই জয়েন করেছেন, কমেন্ট করেছেন। আপনারা দ্রুত জয়েন করুন, আমি আলোচনায় চলে যাবো ইনশাল্লাহ। সেলিনা আক্তার, সেলিনা সরকার সালাম দিয়েছেন। রাব্বানি হোসাইন মায়মন কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? রুবেল হোসেন, থ্যাংক ইউ ফর শেয়ারিং, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হামিদুল ইসলাম, আলহামদুলিল্লাহ ভালো আছেন? ভালো আছি। তারপর তৈয়বা ভুইয়ান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মনির ভাই এই তারপর স্যার আজকে কি বিন্যাস এর সেকেন্ড স্টেপ সেকেন্ড ক্লাস হবে আর কি? হ্যাঁ ইনশাল্লাহ আজকে সেকেন্ড ক্লাস হবে। তারপর শুভ তং চঙ্গা, কেমন আছেন স্যার? ভালো আছি। তারপর শরীফুল আলম, আশিকুর রহমান সহ অনেকেই কমেন্ট করেছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? হ্যাঁ, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখনই আমাদের আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিন্যাস পারমুটেশন। এটা বিন্যাসের দ্বিতীয় ক্লাস। আশা করি আপনারা এর আগের ক্লাসটা দেখেছেন। এর আগের ক্লাসের ধারাবাহিকতায় এই ক্লাসটা দেখবেন। কারণ হচ্ছে কি, আপনি যদি শুরুর ক্লাসটা না দেখে এটা দেখেন তাহলে তো অনেক কিছু আপনি বুঝবেন না। তো আগের ক্লাসে আমরা অঙ্ক করেছিলাম। আমরা এখানে 17, তার মানে 16 অঙ্ক শেষ করেছি, 16 নম্বর অঙ্ক। তারপর 16 নম্বর অঙ্কটা আমি এখানে একটু রেখেছি এই জন্য যে এইটার সাথে একটু কম্পেয়ার করে বোঝাতে হবে। হ্যাঁ, যে আগের অঙ্কের সাথে পরের অঙ্ক একটু কম্পেয়ার আছে ভালো, এই জন্য এটা এখানে রেখেছি। খেয়াল করেন, খুব মনোযোগ। ওকে, আচ্ছা কি বলছে? হাউ মেনি ওয়েজ ক্যান দ্য লেটার্স অফ the word arrange be arranged in which the two arts মানে হচ্ছে দুটি আর and two a's দুটি a come together। খেয়াল করেন কি বলছে, arrange শব্দটাকে কতভাবে সাজানো যাবে যেন দুটি আর এবং দুটি a একত্রে থাকে বা একসাথে থাকে। খেয়াল করেন arrange শব্দটা, খেয়াল করেন এই যে arrange শব্দটা এখানে আছে, তাই না? এটাকে কতভাবে সাজানো যাবে, সাজানোর শর্ত বলে দিছে যেন দুটি আর এবং এ একসাথে থাকে। আচ্ছা দেখেন তো, দুটি এ যদি আমি একসাথে রাখি, দুটি এ একসাথে রাখলে তারপর দুটি আর যদি একসাথে রাখি, হ্যাঁ মনে করেন যে দুটি আর যদি আমি একসাথে রাখলাম, তারপরে বাকি থাকে কি? খেয়াল করেন বাকি থাকে কি? এই যে দেখেন, এই যে এইটা এটা এই এটা চলে গেল, তাহলে বাকি রইল কি? দেখেন তো বাকি রইল হচ্ছে কি এন, তারপর এন রইল জি, তারপর ই। আর কিছু বাকি আছে কিনা দেখেন তো।
দুটি এ গেল, দুটি আর গেল, তারপরে রইল হচ্ছে এন জি ই। আচ্ছা, এখন খেয়াল করেন এই দুইটা, দেখেন এই দুইটা যেহেতু একত্রে থাকবে, এই দুইটা মানে একটা, এই দুইটা মানে একটা, তার মানে এইটাকে আমরা খেয়াল করে যেটা করতে পারি, এইটাকে মনে মনে যেহেতু দুটি মিলিয়ে একটার মতো কাজ করবে, এটাকে পি ধরেন, এটাকে কিউ ধরেন, তারপরে তার মানে কি হচ্ছে পি কিউ, তারপরে এন জি, মানে এই চারটি ওয়ার্ড হচ্ছে, চারটি কি হচ্ছে লেটার হচ্ছে চারটি, তাই না? 1 2 3 4 5টি, মানে 5টি, তার মানে খেয়াল করেন এটা হবে তাহলে 5 ফ্যাক্টরিয়াল। খুব মনোযোগ, খেয়াল করেন 5 ফ্যাক্টরিয়াল। এখন এই ক্ষেত্রে অনেকে বলতে পারেন যে এই দুইটার ভিতরে স্যার কোনো, যেমন এই অঙ্কের ক্ষেত্রে যেটা হয়েছিল, যেমন সায়েন্স শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সব কয়টি বর্ণকে সম্ভাব্য কত উপায়ে সাজানো যায়, এই স্বরবর্ণগুলোকে একত্রে রেখে স্বরবর্ণ। তো এখানে আমরা যেটা দেখেছিলাম যে স্বরবর্ণ কি কি, এই যে এইটা, এটা, তার মানে কি আই ই ই ই, তাই না? ই, তারপরে থাকে কি এই যে এটা থাকে, তারপরে সি থাকে, তারপরে থাকে কি থাকে এন থাকে, এন এর পর আবার সি থাকে, তাই না? এই ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম এইটার বিন্যাস করেছিলাম, এটার বিন্যাস করেছিলাম, কারণ কি দেখেন এখানে তিনটা কিন্তু তিনটা ভিন্ন, যে একটা আই দুইটা ই, তার মানে ভিন্ন জিনিস আছে, এটা বিন্যাস হতে পারে। এটা বিন্যাস কি হতে পারে খেয়াল করেন, এই যে আইটা প্রথমে আছে, আইটা মাঝখানে চলে যেতে পারে, এটা বিন্যাস হতে পারে। কিন্তু আপনি এটা দেখেন এ, এ আর এ প্রথমে মনে করেন যে এটা এখানে আসলো, এটা এখানে গেল, আপনি কি পরিবর্তন বুঝবেন? বুঝবেন না, কারণ যেহেতু সেম জিনিস, যেহেতু দুইটাই আর, মানে এদের বিন্যাস হবে না। মনে করেন যে আমি বললাম যে আর কে বিন্যাস করো, এই দুইটা আর কে বিন্যাস করো, বিন্যাস করলো একজনই, বিন্যাস করলো এই আর এই আর, তো আপনি কি বুঝছেন? কোনো একই তো জিনিস, একই জিনিস না, তার মানে যেহেতু সেম এদের মধ্যে আর বিন্যাস হবে না, তার মানে এটা হবে কি এই যে এইটা পুরোটা একটার মতো কাজ করবে, এইটা পুরোটা একটার মতো কাজ করবে, তার মানে এটা আমরা বোঝানোর জন্য ধরলাম কি যে এটা একটা ভিন্ন জিনিস, মনে করেন যে পি, এটা আরেকটা ভিন্ন জিনিস কিউ, তার মানে 5 ফ্যাক্টরিয়াল। তো 5 ফ্যাক্টরিয়াল করলে কি হয়, এটা যদি আপনি ভাঙেন তার মানে 5 4 3 2 1, ঠিক না? ফ্যাক্টরিয়াল ভাঙ্গা যারা আগের ক্লাসটা করেন নাই দেখে নেবেন, এক এক কমে, এক এক করে কমবে। তাহলে এই দেখেন কত হয় 6, তারপর 424, আর 5টা 24 নিলে 120, 5টা 24 নিলে কত হয় 120। বুঝতে পেরেছেন? এটা বুঝতে পেরেছেন কিনা দ্রুত জানাবেন, এটা বুঝতে পেরেছেন কিনা দ্রুত একটু জানাবেন প্রিয় শিক্ষার্থীরা। খুব মনোযোগ, এই অঙ্কটার সাথে কম্পেয়ার করতে হবে, না হয় বুঝবেন না। কারণ হচ্ছে কি এখানেও সায়েন্সের এই শব্দটাতে স্বরবর্ণগুলো একত্রে ছিল, কিন্তু এখানে স্বরবর্ণগুলোর মধ্যে নিজস্ব একটা বিন্যাস হয়েছিল, কিন্তু এটাতে বিন্যাস হবে না। জি, যারা বুঝতে পেরেছেন দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন। ওকে, আচ্ছা, তারপরে খেয়াল করেন আমরা 18 নম্বরটা খেয়াল করেন, অ্যারেঞ্জ শব্দটির অক্ষরগুলো কত প্রকারে সাজানো যায় যাতে আর দুটি পাশাপাশি থাকে। ঠিক আছে, বইয়ে অক্ষর ছিল অক্ষরই, আমার টাইপ করেছে, কিন্তু এটা ধরে নেন যে বর্ণ হলে সবচেয়ে বেটার হয়, বর্ণ, অক্ষর আর বর্ণ একটু পার্থক্য আছে, ঠিক আছে? এটা ধরে নেন বর্ণ, যে অ্যারেঞ্জ শব্দটির বর্ণগুলো কত প্রকারে সাজানো যায় যাতে আর দুটি পাশাপাশি থাকে। আচ্ছা, আমরা এক কাজ করি, প্রথমে অ্যারেঞ্জ শব্দটা কতভাবে সাজানো যায় সেটা দেখি, তারপরে পাশাপাশি মানে রেখে কতভাবে সাজানো যায় সেটা বের করব। তাহলে মোট বিন্যাস থেকে পাশাপাশি বিন্যাসটা যদি বাদ দিয়ে দেই, তাহলে কি জানতে চাইছে, পাশাপাশি থাকবে না এমন বিন্যাসটা পেয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা, এটা এটা সহজ একটা জিনিস। মনে করেন যে একটা গ্রামে মানে ধনী নয় কে, তাহলে মোট জনগণ যদি বের করতে পারি, মোট জনগণ মনে করেন যে ধনী নয়, বোঝার চেষ্টা করেন, ধনী নয় বের করতে বলছেন, তাহলে মোট জনগণ যদি বলে যে ধনী নয় কয়জন, তাহলে মোট জনগণ থেকে আপনি কি করবেন, ধনী কয়জন আছে বাদ দিয়ে দিবেন, তাহলে তো চলে আসবে কি ধনী নয় কয়জন, চলে আসবে না? তাহলে এখান থেকে আমরা কি করব, মোট বিন্যাসটা বের করবো প্রথমে, মোট বিন্যাস। মোট বিন্যাস থেকে কি করব আমরা, পাশাপাশি থাকবে, আর দুটি পাশাপাশি থাকবে এমন বিন্যাসটা বের করব। তাহলে পাশাপাশি বিন্যাসটা বিয়োগ করে দিব, পাশাপাশি বিন্যাসটা কি করব, বিয়োগ করে দিব। তাইলে কোনটা চলে আসবে, পাশাপাশি বিন্যাসটা যদি বিয়োগ করে দেই তাহলে আর দুটি পাশাপাশি থাকবে না এমন বিন্যাসটা চলে আসবে। আচ্ছা, তাহলে খেয়াল করেন তো এই যে শব্দটা, যে অ্যারেঞ্জ, এই শব্দটি কতভাবে বিন্যাস করা যায়, কয়টা আছে দেখেন তো, এখানে বর্ণ 1 2 3 4 5 6 7টি, তাহলে 7টি থাকলে আমরা কি বলছি 7 ফ্যাক্টরিয়াল।
তার মানে ভাগ দিবেন কত দিয়ে দেখেন, এ আছে কয়টা, এ দুটি, আর 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 আছে কয়টা, আর দুটি। তার মানে ভাগ দিবেন এই যে এর জন্য 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দিবেন, তারপর হচ্ছে আর এর জন্য আবার 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দিবেন। আচ্ছা তাহলে দেখেন তো কি হয়, এই যে 2 কে যদি ফ্যাক্টরিয়ালকে আপনি ভাঙেন, মনে করেন যে এই যে এটা হয়, আর একটা ফ্যাক্টরিয়াল আমি রেখে দিলাম যেভাবে আছে, তাহলে এই 7কে যদি ভাঙেন 6, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল পর্যন্ত রেখে দিলাম, এই ফ্যাক্টরিয়াল এটা কাটাকাটি। আচ্ছা এখন এই 2 দিয়ে যদি 4কে কাটেন 2 হয়, ওকে। আচ্ছা এখন দেখেন আপনি, আমি যদি এই যে এই 3 দুগুণে 6, তাহলে হচ্ছে এই 6 এর সাথে 5 গুণ করলে 530, 30-এর সাথে যদি আপনি 6 গুণ করেন তা হচ্ছে 6টা 30 নিলে হয় হচ্ছে 180, 180 এর সাথে যদি আপনি 7 গুণ করেন তাহলে হচ্ছে 0, তারপর 7 আর 56, 6 হাতে 5, 7 আর 5 12, তার মানে হচ্ছে 1200 কত আসলো, 1260, 1260, ঠিক আছে। আচ্ছা এখন আসেন, এখন যেটা আমাদের করতে হবে, এই যে টোটাল বিন্যাসটা হচ্ছে 1260, এখন এমন কিছু শব্দ এখানে আছে না যেটা যে আর দুটি পাশাপাশি আছে, আমাকে বলছে পাশাপাশি থাকবে না এমন, তো আর দুটি পাশাপাশি থাকলে কি হয় খেয়াল করেন তো, আর দুটি যদি পাশাপাশি থাকে শব্দটা কি হয়, তাহলে আর দুটি পাশাপাশি রেখে বিন্যাস দেখেন, তাহলে আর দুটি পাশাপাশি রাখছি তাহলে কি হয়, এ এ এ কি কি থাকে, এ এ থাকে, তারপর এন থাকে, তারপরে এই এটা থাকে, তারপর এটা থাকে, তাই না। আচ্ছা এখন এই বিন্যাসটা কিরকম হবে খেয়াল করেন, তার মানে এই এই যে এইটা একটা একটা মানে বর্ণের মতো কাজ করবে, তো এটা একটা বর্ণ, এটা ধরে নিলাম, পি ধরে নিলাম। আচ্ছা খেয়াল করেন, তার মানে খেয়াল করেন এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা, তাই না। আচ্ছা ছয়টা, খেয়াল করেন খুব মনোযোগ, তার মানে এটা হবে কি 6 ফ্যাক্টরিয়াল, 6 ফ্যাক্টরিয়াল। আচ্ছা এখন দেখেন এই 6টার মধ্যে এখানে এ আছে না আবার 2টা, তাহলে এটাকে আবার 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দিতে হবে কিনা, 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দিতে হবে কিনা। আচ্ছা এখন আসেন আপনি এটাকে যদি বের করেন, তার মানে 6কে যদি ভাঙেন কত হয় দেখেন, 5, 4, 3, তারপর হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, এই 2 ফ্যাক্টরিয়াল তো নিচেও আছে, তাহলে এইটা কাটা চলে যায়। আচ্ছা এখন আপনি গুণ করেন, তার মানে হচ্ছে এই যে 3 4 12, 5 12 60, 60-এর সাথে 6 যদি গুণ করেন তারপর হচ্ছে 360, 360। আচ্ছা খেয়াল করেন, মানে খুব মজার বিষয় যে অ্যারেঞ্জ শব্দটাকে সম্পূর্ণ বিন্যাস করলে আমরা পাই হচ্ছে 1260, এর মধ্যে আর দুটি পাশাপাশি থাকলে বিন্যাসটা হয় হচ্ছে 360। তার মানে বলছে কি পাশাপাশি থাকবে না এমন বিন্যাস, যে আর দুটি পাশাপাশি থাকবে না এমন বিন্যাস বের করতে, তার মানে কি মোট বিন্যাস থেকে পাশাপাশি থাকবে এমন বিন্যাসটা যদি বাদ দিয়ে দেই তাহলে তো পাশাপাশি থাকবে না বিন্যাস, তার মানে মোট বিন্যাস কত 1260, পাশাপাশি থাকবে বিন্যাস কত এত, কত হয়, কত হয় দ্রুত বলুন, এটা কি আর করতে হবে, 0 0 9, তার মানে উত্তর কত 900, উত্তর কত 900। রাসেল আহমেদ স্যার আপনার নেট প্রবলেম, আমার নেট প্রবলেম না, আপনার নেট প্রবলেম দেখেন, কারণ আমার নেট প্রবলেম হইলে সবাই প্রবলেমটা ফেস করতো, আমার এখানে সমস্যা হইলে সবাই সমস্যাটা ফেস করতো। 900 আমার এখানে যখন নেটের সমস্যা হবে এই সমস্যাটা কিন্তু সবাই ফেস করবে, বুঝতে পেরেছেন। নেট সমস্যা কি কেউ ফেস করতেছেন, ক্লাস ঠিক আছে কিনা এক দুজনে জানান, যদি মানে এক দুজনে দেখে যে ক্লাস ঠিক আছে তার মানে অন্যরা যারা প্রবলেম ফেস করতেছেন আপনার সাইডে প্রবলেম, ওকে। কিছুই দেখতে পাচ্ছি না, আসসালামু আলাইকুম স্যার বিন্যাস, ঠিক আছে রিপা বলছে ঠিক আছে, বাকিরা বলেন তো, আর কয়েকজন কমেন্ট করেন তো দেখি তো, মাঝে মাঝে কয়েকজন স্টুডেন্ট এমন করে তার সমস্যা আমার উপরে চাপাই দেয়, আপনার নেটে সমস্যা, আপনি সেরে আনসুর হন। এই যে শারমিন আক্তার ঠিক আছে, তারপর হচ্ছে হাসান আলী ঠিক আছে স্যার, এই যে এম আর হোসেন ঠিক আছে। আচ্ছা আমার এখানে যদি সমস্যা হয় তাহলে এই লোকগুলো কিভাবে ঠিক আছে বলতেছে, সেগুলো কিভাবে ক্লাস দেখতেছে, আমার এখানে সমস্যা হলে সবাই সমস্যা পেয়ে যাবে, ঠিক না, আমার এখানে সমস্যা হলে একদম সবাই সমস্যা ফেস করবে, আর আপনি সমস্যা ফেস করতেছেন তার মানে এটা না আমার এখানে সমস্যা,
ঠিক আছে, বুঝতে পেরেছেন? ঠিক আছে, ওকে ওকে, আমরা বুঝতে পেরেছি যে ঠিক আছে, চলুন আমরা এরপরে আলোচনায় যাই। ওকে, এটা ক্লিয়ার হয়েছে কিনা দ্রুত বলুন, এটা ক্লিয়ার হয়েছে কিনা সবাই, সবাই কমেন্ট করুন এটা ক্লিয়ার হয়েছে কিনা। আমি আমার এই যে সামনে হচ্ছে আমার বড় স্ক্রিন, আমি ওখানে দেখতে পাচ্ছি সবকিছু ক্লিয়ার। এটা 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 ক্লিয়ার হয়েছে কিনা অঙ্কটা বলুন। হ্যাঁ, যে অ্যারেন শব্দটির অক্ষরগুলো কত প্রকারে সাজানো যায় যাতে আর দুটি পাশাপাশি থাকবে, আর দুটি পাশাপাশি থাকবে। দ্রুত এটা এটা ক্লিয়ার হয়েছে কিনা দ্রুত বলুন। ক্লিয়ার? স্যার আমরা যারা নতুন তারা কি আগে লাইভ ক্লাস দেখবো নাকি প্রথম থেকে? আচ্ছা সাব্বির ভাই, আপনি অবশ্যই লাইভ ক্লাস দেখেন, এটা বোনাস, কিন্তু আপনি ক্লাস 1 থেকে করবেন, কারণ ধারাবাহিকতা না থাকলে কিন্তু আপনি শিখতে পারবেন না। আপনি ক্লাস 1 থেকে করবেন, লাইভ ক্লাস করলেন সেটা বোনাস, বোনাস হিসেবে, ঠিক আছে? কারণ ক্লাস 1 থেকে করবেন। হ্যাঁ আমার এখানে, আপনার এখানে নেট ঠিক আছে, হ্যাঁ গুড, ক্লিয়ার, পুরাই পানি, ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপেল মাহমুদ ভাই খুব মনোযোগ দিবেন, ঠিক আছে? যে প্রশ্নটা বোঝার ক্ষেত্রে আগে পায়ের উঠে দিবেন, প্রশ্ন বুঝবেন, যে কোনো প্রশ্নের ক্ষেত্রে প্রশ্ন আগে বুঝতে পারলে আপনার পথ অনেকটা শেষ হয়ে যাবে। কি বলছে আমি একটা উদাহরণ দিয়ে প্রথমে বুঝিয়েছিলাম যে ধনী গরিবের, ঠিক আছে? অ্যারেন শব্দটির অক্ষরগুলো কত প্রকারে সাজানো যায় যাতে আর দুটি পাশাপাশি না থাকবে, তাহলে এখানে মোট অ্যারেন শব্দটি কতভাবে মানে বিন্যাস করা যায় সেটা বের করছি। তারপরে এখানে বের করছি কি, যে আর দুটি পাশাপাশি রেখে কতভাবে বিন্যাস করা যায়, তারপরে মোট বিন্যাস থেকে পাশাপাশি বিন্যাসটা বাদ দিছি, তাহলে পাশাপাশি থাকবেন না বিন্যাসটা কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে, সেলিনা আক্তার বলছে রেকর্ড ক্লাসগুলো সিরিয়ালে নাই, ভুল কথা, ভুল কথা, সিরিয়ালে আছে আপনি খুঁজে পাচ্ছেন না, এটা ভুল কথা। আপনি ফিচারে ক্লিক করবেন, সবকিছু সিরিয়ালে আছে। ওকে, 19 নাম্বার টাইপ 5, কতগুলো সংখ্যা তৈরি করা যাবে? খেয়াল করেন, প্রত্যেকটি অঙ্ক কেবল একবার নিয়ে 2 3 4 6 7 8 অঙ্কগুলো দ্বারা 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো ভিন্ন ভিন্ন সংখ্যা গঠন করা যাবে, কতগুলো ভিন্ন ভিন্ন সংখ্যা গঠন করা যাবে। খুব মজার অঙ্ক, খেয়াল করেন। বলছে এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6টা আছে, তাই না? 6টা আছে। দেখেন এটা আমি দুইটা মেথডে করাবো, খুব মনোযোগ, খুব মনোযোগ, একজনও মনোযোগের বাইরে থাকবেন না, খুব মনোযোগ, দুইটা মেথডে করাবো। 6টা অঙ্ক আছে, খেয়াল করেন। 3 অঙ্ক বিশিষ্ট কি করতে হবে, 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে হবে, তার মানে 3টা ঘর। আচ্ছা মনে করেন যে আপনি প্রথমে এই ঘরে একটা ডিজিট দিতে যাচ্ছেন, আপনার হাতে মোট সদস্য আছে কয়জন বলেন তো? মোট সদস্য আছে কয়জন? মোট সদস্য আছে কয়জন? 6 জন। তার মানে এই ঘরে আপনি দেওয়ার মতো লোক আছে বা সদস্য আছে কয়জন? 6 জন, তাই না? 6 দিন, ওকে। তাহলে 6 জন থেকে একজন কিন্তু এখানে বসে গেল, আর রইল কয়জন? 5 জন রইল, এখানে 5 জন, একজন তো বসে গেছে। মানে 6 দিয়ে কি বুঝাইছি? আচ্ছা এটা একটু নিচে দেই তাহলে বুঝতে সহজ হবে, একটু নিচে দিলে। হুম, এই ঘরে মনে করেন যে আপনি এখন এই যে 6টা অঙ্ক থেকে এনে দিবেন, তার মানে এই ঘরে দেওয়ার মতো হাতে আছে কয়টা? আপনার হাতে আছে সম্ভাব্য 6টা আছে, তার মানে 6 জন থেকে একজন এখানে দিলাম। আচ্ছা এরপরে সেকেন্ড ঘরে যখন আপনি অঙ্ক দিতে যাবেন, এখন হাতে আছে কয়টা বলেন তো? একটা কিন্তু এখানে বসে গেছে, হাতে আছে কয়টা এখন? হাতে আছে কয়টা বলেন তো? এখন আছে 5টা কিনা? এটা ক্লিয়ার কিনা বলেন? এখন হাতে আছে কয়টা বলেন? 5টা আছে কিনা? আচ্ছা খুব মনোযোগ, যারা দুর্বল খুব মনোযোগ, তার মানে হাতে আছে 5টা, তার মানে এই ঘরের জন্য সম্ভাব্য সদস্য আছে 5 জন, 5 জন থেকে একজন এখানে বসে গেল। আচ্ছা এরপরে আসেন তৃতীয় ঘরে যখন দিবেন, আপনি কয়জন আছে হাতে বলেন তো? কয়জন আছে? দেখেন 5 জন থেকে একজন বসে গেছে, তার মানে হাতে আছে আপনার 4 জন, এখন এখন আছে 4 জন, তাহলে 4 জন থেকে এখানে একজন বসালেন। ওকে, আচ্ছা তার মানে আমার 3 ঘর ফিল আপ হয়ে গেল। এখন এই যে 3টা সংখ্যা গুণ করে দেন, আপনার কিন্তু উত্তর চলে আসতেছে। তার মানে দেখেন এই যে 4 5 20, তারপর হচ্ছে 6 20 100, 6 20 120, 120। দেখেন এটা কিন্তু একেবারে একটা কমন সেন্স বা আমার ব্রেনটাকে একটু ইউজ করে কিন্তু করলাম, আমরা কিন্তু বিন্যাসের সূত্র ইউজ করি নাই, কিন্তু খেয়াল করেন আমরা কিন্তু বিন্যাসের সূত্র ইউজ করি নাই, বুঝতে পেরেছেন? এটা বুঝছেন কিনা দেখেন, এইটারই একটা মেথড হচ্ছে কি, আপনি যদি চিন্তা করেন যে 3টা ঘর ফিল আপ করতে হবে, আমার সদস্য আছে 6 জন, সদস্য আছে 6 জন, তার মানে আমরা এনপিআর এর যে সূত্রটা, এনপিআর এর সূত্রটা হচ্ছে কি,
এখানে মোট সদস্য আর এখানে কতটা ঘর ফিল আপ করতে হবে, তার মানে হচ্ছে এটা হচ্ছে 6p3 তার মানে 6p3 মানে 6টা সদস্য দিয়ে 3টা ঘর ফিল আপ করা, এটা মানে এটা। এখন 6p3 কে যদি আপনি ভাঙেন, তার মানে দেখেন কি হচ্ছে 6 - 3, তার মানে 6 - 3, তার মানে এটা 6 ফ্যাক্টোরিয়াল, আর এটা হচ্ছে কি 6 থেকে 3 গেলে 3 থাকে 3 ফ্যাক্টোরিয়াল। এরপরে এটাকে ভাঙলে কি হয় দেখেন 6 5, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল হিসেবে রেখে দিলাম, কারণ হচ্ছে নিচে 3 ফ্যাক্টোরিয়াল আছে। এইটা কাটা চলে যায়। দেখেন তো আলটিমেট এই যে এইটা আর এটা সেম জিনিস কিনা, আলটিমেট এই দুইটা সেম কিনা দেখেন তো, সেম জিনিস দুইটা, বুঝছেন সেম কিনা, এখন বুঝতে পারছেন কিনা দেখেন। খুব মনোযোগ দেন। 19 নং এর যেই প্রথমটা, এটা হচ্ছে একটা বেসিক চিন্তা ইউজ করা, এটা একটু বেসিক চিন্তা ইউজ করা। তবে এই ধরনের ক্ষেত্রে এই যে এই সূত্রগুলোও কিন্তু বৈধ সূত্র, আমরা কোনো অবৈধ সূত্র শিখাই না। এগুলো আপনি লিখিত পরীক্ষাও দিতে পারবেন। হ্যাঁ, এগুলো হচ্ছে মানে গুরুত্বপূর্ণ মানে আর কি এই সূত্র, এগুলো আপনি যদি বুঝতে পারেন ফিল করে তাহলে এটাও বেসিক। কিন্তু আমি এই যে একটা ব্রেন ইউজ করার জিনিস দেখাইলাম, যে আপনি যখন 6টা সদস্য দিয়ে 3টা করে ফিল আপ করবেন তখন কিভাবে চিন্তা করবেন, বুঝতে পেরেছেন? একেবারে পানির মতো ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন, পানির মতো ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন। একেবারে ক্লিয়ার। আচ্ছা, এরপরে চলুন আমরা এই টাইপের আরেকটা অঙ্ক আছে, দেখেন এই যে অঙ্কটা ঠিক আছে, সেম টাইপ, যার সংখ্যাগুলো ভিন্ন প্রত্যেকটি অঙ্ক কেবল একবার নিয়ে 8 9 7 6 3 2 অঙ্কগুলো দ্বারা 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো ভিন্ন ভিন্ন সংখ্যা গঠন করা যাবে। এটাও আসছে বাংলাদেশ রেলওয়ে সহকারী, এটা কোনো একটা পদ, লুকোমেটিভ মাস্টার। হ্যাঁ, এটা এই পদের নাম শুনছি প্রথম, যে এই পরীক্ষাও কিন্তু এটা আসছে সেম প্যাটার্নই, জাস্ট এখানে অঙ্কগুলো ভিন্ন, কোনো সমস্যা নাই। আমরা সেম ভাবেই মনে করেন যে এই যে চিন্তা করবেন এইভাবে, যে এখানে 6টা আছে দেখেন 1 2 3 4 5 6টা তাই না? তার মানে এই ঘর ফিল আপের জন্য আমার হাতে সদস্য আছে প্রথমে 6 জন, একজন বসে গেলে এই ঘর ফিল আপের জন্য আমার কাছে সদস্য আছে 5 জন, একজন বসে যাবে। তারপর এই ঘর ফিল আপের জন্য সদস্য আছে আমার কাছে 4 জন। তার মানে এইগুলো যদি আপনি যোগ গুণ করেন 120 হবে, 120 হবে, বুঝতে পেরেছেন? 120 হবে। ওকে, আচ্ছা 20 নাম্বারটা খেয়াল করেন কি বলছে, 1 2 3 4 অঙ্কগুলো দ্বারা 3000 অপেক্ষা বৃহত্তর কয়টি সংখ্যা গঠন করা যায়। খুব মজার অঙ্ক। দেখেন এই 4টি ডিজিট আপনি ব্যবহার করবেন, 3000 থেকে বড় কয়টি সংখ্যা আপনি তৈরি করতে পারবেন, খেয়াল করেন খুব মজার অঙ্ক। 3000 থেকে বড় তার মানে হাজারের গড়। হ্যাঁ, আচ্ছা দেখেন এখানে মোট কয়টা আছে, 4টা। এই 4টা আপনি যদি 4টা ব্যবহার করেন তার মানে 4 অঙ্ক বিশিষ্ট হবে। হ্যাঁ, তার মানে হাজারের গড়েই থাকবে, ঠিক আছে। আচ্ছা তাহলে 4টা অঙ্ক এই যে দেখেন আমি নিচ্ছি 4টা অঙ্ক। এখন 3000 অপেক্ষা বড় যদি তৈরি করতে হয় খেয়াল করেন, তার মানে কি হবে, এই যে গড়টাতে কি কি দিতে পারবেন, 3 দিতে পারবেন আর 4 দিতে পারবেন, এর বেশি কিছু দিতে পারবেন? দেখেন আপনি যদি এখানে 1 দেন, এই ঘরে 1 দিলে 3000 চেয়ে বড় হবে না, 1 দিতে পারবেন না, 1 দিতে পারবেন না। 2 যদি দেন তাও 3000 চেয়ে ছোট হয়ে যাবে। তার মানে এই ঘরে কোন কোন সংখ্যাগুলো আপনি দিতে পারবেন, 3 দিতে পারবেন আর 4 দিতে পারবেন, রাইট? 3 আর কত দিতে পারবেন, 4 দিতে পারবেন। তাহলে এই ঘরটা যখন আপনি ফিল আপ করতে যাবেন, খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন, বেসিক চিন্তাটা কি, এই ঘরটা ফিল আপ করতে গেলে আপনার হাতের সদস্য কয়জন খেয়াল করেন। এই ঘরটা যদি ফিল আপ করতে যান আপনার হাতের সদস্য হচ্ছে দেখেন এই যে 2টা, তাই না? এই ঘর ফিল আপ করতে গেলে আপনার হাতের সদস্য কয়জন, 2 জন। ওকে, আচ্ছা 2 জন থেকে একজন তো বসে যাবে। হ্যাঁ, আচ্ছা তার মানে এই ঘরটা যখন ফিল আপ করতে যাবেন তখন সদস্য কয়জন চিন্তা করেন, এই ঘরটা যখন ফিল আপ করতে যাবেন তার মানে এখানে একজন বসে গেছে। এই ঘরটা ফিল আপ করতে গেলে আপনার 4জন থেকে একজন মাইনাস হয়ে গেল, তার মানে আর 3 জন রইল। তার মানে এই ঘরটা ফিল আপ করতে গেলে আপনার 3 জন, একজন বসে যাবে। এই ঘরটা ফিল আপ করতে গেলে 2 জন, এই ঘরটা ফিল আপ করতে গেলে কয়জন, একজন। তার মানে এই সবগুলো সংখ্যা আপনি গুণ করেন এখন,
এই সবগুলো সংখ্যা গুণ করেন, গুণ করলে কত হয় দেখেন, তা 2 যোগে 2, তারপর হচ্ছে 2 এর সাথে 3 গুণ করলে কত 6, 6 দোকানে 12, 6 দোকানে কত 12, 6 দোকানে কত 12। বুঝতে পেরেছেন? এটা আমি আবার ওই সূত্রটাও দিচ্ছি, সূত্রটা দিয়েও দেখাচ্ছি, খেয়াল করেন, সূত্রটা দিয়েও দেখাচ্ছি, খুব মনোযোগ, খুব মনোযোগ, খুব মনোযোগ দেন। এটা বুঝছেন কিনা আগে সবাই বলুন, এটা বুঝছেন কিনা যে প্রথম গড়ে আমি কাকে কাকে দিতে পারবো, খুব মনোযোগ, প্রথম গড়ে আমি কাকে কাকে দিতে পারবো, এটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। বারো, 12, ওকে। এরপরে চিন্তা করেন, আমি যদি সূত্র চিন্তা করি, তার মানে এই যে প্রথম গড়ে ফিল আপের জন্য আমার কাছে সদস্য আছে কয়জন, এই যে 3 আর 4, তার মানে 2p1, 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 খেয়াল করেন 2p1 মানে 2জন সদস্য দিয়ে একটি গড় ফিল আপ করা মানে হচ্ছে 2p1। তারপরে এই 3টা গড়ের জন্য সদস্য আছে কয়জন বলেন তো, এই 3টা গড়ের জন্য 4টা থেকে যদি একজন চলে যায় তাহলে 3জন থাকে, এটার জন্য আসে হচ্ছে 3p3, 3p3। এখন এই দুইটা সংখ্যা গুণ করে দেন তাহলে হয়, আচ্ছা এই যে 2p1 মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, তাই না? আর 3p3 মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে এই ফ্যাক্টোরিয়ালগুলো যদি আপনি ভাঙেন, একই জিনিস, এই এক এক তো এই এক এক তো বাদ, তার হচ্ছে 3 দোকানে 6, 6 দোকানে 12, 6 দোকানে 12। ক্লিয়ার কিনা জানাবেন, ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন। স্যার এটা আবার বুঝান, আবার বুঝাইলাম সূত্র দিয়ে, ওকে। স্যার হুইচ টপিক আপনি কখন আসছেন? আজকে হচ্ছে বিন্যাস, বিন্যাস ক্লাসে একটু ধারাবাহিক থাকবেন, অনেকে আছে উড়ে এসে জুড়ে বসে 10-12 দিন পর একদিন আসে, খেয়াল থাকে না, একটু ধারাবাহিক হবেন দয়া করে প্রত্যেকে, ওকে। সবাই একটু মানে ক্লাসে মনোযোগী হবেন, কোর্সের ব্যাপারে একটু মনোযোগী হবেন। আপনি কোর্সটা কিনেছেন, কিন্তু আপনি যদি ক্লাসগুলো মনোযোগ দিয়ে না করেন তাহলে তো লাভ নাই, বুঝেন না? রাজন শাহ বলছে আই জয়েন নাও, আপনি এই তো লেট করে জয়েন করেছেন। হ্যাঁ, আপনারা যেটা করবেন, ক্লাসগুলো একেবারে শুরু থেকেই আপনি জেনে নেবেন, না জানলে জেনে নেবেন আমাদের পেজে নক দিয়ে। আমাদের 9:30টায় ক্লাস শুরু হয়েছে, 9:30 ক্লাস শুরু হলে প্রায় আধা ঘন্টা ক্লাস হয়ে গেছে, অর্ধেক ক্লাস মনে করেন টাইম চলে গেছে, ওকে। আচ্ছা খেয়াল করুন, এরপরে অঙ্কতে আমরা যাচ্ছি। 21 নম্বর অঙ্কটা খেয়াল করেন যে 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা বাছাই করা যাবে যেখানে প্রথম অঙ্ক 9 হবে এবং তৃতীয় অঙ্ক 3 অথবা 6 হবে, কিন্তু কোনো সংখ্যার পুনরাবৃত্তি করা যাবে না। আচ্ছা খেয়াল, খুব মনোযোগ, যে 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা বাছাই করা যাবে যেখানে প্রথম অঙ্ক 9, প্রথম অঙ্কটা 9 ফিক্সড, হ্যাঁ, আর তৃতীয় অঙ্কটা হয় 3 না হয় 6 হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, কিন্তু কাদের কি দিয়ে পূর্ণ করবো সেটা বলে নাই। তার মানে 0 থেকে 9 পর্যন্ত আমি ব্যবহার করতে পারবো, 0 থেকে 9 পর্যন্ত কয়টা আছে, মোট 10টা ডিজিট আমি ব্যবহার করতে পারবো, কিন্তু এখানে বলে নাই উচ্চ। তার মানে খেয়াল করেন 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা মানে ওরা যেটা চাইছে এটা কিরকম হবে, 5 অঙ্ক 1 2 3 4 5টা, তারপরে চিন্তা করেন যে এরকম, খুব মনোযোগ দিন, 1 2 3 4 5টা, ওকে। তার মানে ওরা বলছে কি যে প্রথম অঙ্কটা 9 ফিক্সড, তার মানে এইটা 9 ফিক্সড, তারপরে এটা প্রথম, এটা দ্বিতীয়, হ্যাঁ এটা দ্বিতীয়, তৃতীয়টা বলছে তৃতীয়টা 3 হবে অথবা 6 হবে, মানে দুইটা কেস, অথবা, দেখেন অথবা, খুব মনোযোগ, এতক্ষণ গুণ করতাম, এখন এই যে এটা বের করব, গুণ করে এটা বের করব, গুণ করে তারপরে দুইটা আবার যোগ করব, খেয়াল করেন খুব মনোযোগ। দেখেন কেসটা এরকম না যে বলছে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, প্রথমটা 9 দিলাম 2 জায়গায়, এবং কি বলছে তৃতীয়টা হয় 3 হবে অথবা 9 হবে, তার মানে 3 দিয়ে একবার চিন্তা করবো, 9 দিয়ে একবার চিন্তা করবো। আচ্ছা খেয়াল করেন, তার মানে এই দুইটা ঘর ফিক্সড, তার মানে 5টা ঘরের মধ্যে আর কয়টা ঘর ফিল আপ করতে হবে, 3টা ঘর, 3টা ঘর। তাহলে সদস্য আছে কয়টা দেখেন তো, মোট তো এখানে যে 10টা,
10টা থেকে এই যে 2 জন ফিক্সড হয়ে গেছে, তার মানে রইল কয়জন? 8 জন। আচ্ছা, তার মানে 8 জন দিয়ে 3টা করে ফিল আপ করতে হবে, তার মানে হচ্ছে এই যে 8p3 8p3, বুঝছেন যে 10 জন সদস্য থেকে 2 জন ফিক্সড বসে গেছে, তার মানে হলো 8 জন। 8 জন দিয়ে এই 3টা করে ফিল আপ করতে হবে, তার মানে 8p3। সেম ভাবে খেয়াল করেন এই জায়গায়ও 9 এবং 6 ফিক্সড বসে গেছে, তার মানে সদস্য রইল কয়জন? 8 জন। তার মানে এই 3টা করে ফিল আপ করতে হবে 8 জন দিয়ে, তার মানে 8p3। তার মানে খেয়াল করেন এই যে এইটা আর এটা এখন যোগ করব আমরা, যেহেতু মাঝখানে অথবা আছে, তার মানে 8p3 যোগ 8p3 এইটার মানটা কত আসে আপনি যদি দেখেন, যদি আমি করি, সূত্রটা হচ্ছে একটা করলে তো আমরা পেয়ে যাবো, তাই না? তার মানে এইটা দেখেন, আশা করি যারা একটু বুঝে গেছে যে 8 থেকে 3 গেলে 5 ফ্যাক্টরিয়াল নিচে, আর এখানে যদি 8 ফ্যাক্টরিয়ালকে আমি ভাঙি, খেয়াল করেন তাহলে এই যে 8 7 6 তারপর হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল পর্যন্ত ভাঙলাম, এই 5 ফ্যাক্টরিয়াল এই ফ্যাক্টরিয়াল কাটা। তার মানে দেখেন এই যে কত হয়? 6 7 42, 42কে যদি আপনি 8 দিয়ে গুণ দেন, তার মানে দেখেন 8 গুণ 16, 6 হাতে কত? 1, তারপর হচ্ছে 4 8 32 থেকে 33, তার মানে 336। তার মানে এই যে এইটা 336, তার মানে এইটাও 336, তার মানে কত আসে? 672, 672, 672, 336কে দ্বিগুণ মানে দুইবার নিলে 672, উত্তর হচ্ছে 672। উত্তর কত? 672। ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন। রুবেল বলছে খারাপ লাগছে, প্রথম লাইভ ক্লাসটা ভালোভাবে দেখতে পারলাম না। ভালো নেট নেবেন, ভালো নেট নেবেন, তাহলে ভালোভাবে দেখতে পারবেন। ক্লিয়ার হয়েছে কিনা বলবেন। যে এই যে দেখেন, আমরা প্রশ্নটা খুব মনোযোগ দিয়ে পড়বেন প্রথমে, যে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তার মানে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলছেন প্রথম ঘরে 9 থাকবে এবং তৃতীয় ঘরে 3 অথবা 6, তার মানে একবার 3 দিয়ে চিন্তা করলাম আর একবার 6 দিয়ে চিন্তা করলাম। তাহলে 3 দিয়ে চিন্তা করলে আমরা বিন্যাসটা কত আসে? এই যে এটা আসে এই 8p3, তারপরে এই 6 দিয়ে চিন্তা করলে 8p3 আসে, দুইটা যোগ করে দিলাম। ওকে, আরেকবার বুঝিয়ে দিয়েছি মহিউদ্দিন ভাই, হ্যাঁ খেয়াল করবেন, এবং লাইভ ক্লাস শেষে মনোযোগ দিয়ে প্রতিটা অঙ্ক আবার দেখবেন আপনারা। আচ্ছা, 22 নাম্বার। 22 নাম্বার কি বলছেন? নিচের অঙ্কগুলো ব্যবহার করে 6 অঙ্ক বিশিষ্ট কতগুলো ভিন্ন ভিন্ন সংখ্যা গঠন করা যাবে। বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 2012 সালে আসছে। খেয়াল করেন এখানে একটা জিনিস দেখেন, যে 3 2বার, 4 3বার, এই যে 1 1বার। ওকে, এই ক্ষেত্রে একটা কাজ করবেন, যে 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এই যে এটাকে মনে করেন, যে এইটাকে মনে করেন যে ওই যে আমরা যে বর্ণের মানে শব্দের বর্ণবিন্যাস শিখছি না, এটার মতো চিন্তা করবেন। এটাকে এ ধরে নেন, এটাকে ভি ধরেন, এটাকে ভি ধরেন, এটাকে ভি ধরেন, তার মানে এটা আরেকটা জিনিস, এটাকে সি ধরেন। ওকে, তার মানে দেখেন তো, একটা মনে করেন যে একটা এটা এই সবগুলো দিয়ে একটা শব্দ চিন্তা করেন, যে এ এ বি 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 সি। ওকে, কয়টা আছে? 6টা আছে। 6টা, তাই না? 6টা আছে, 6টা আছে। ওকে, 6টা, 6টা আছে। ওকে, এখন আমরা তো শিখছি যে একটা ওয়ার্ডে মনে করেন যে এই যে অ্যারেঞ্জ শব্দটা দিয়ে আমরা শিখিয়েছিলাম, অ্যারেঞ্জ, যে এটা বিন্যাসটা কিভাবে করছিলাম, যে 7 ফ্যাক্টরিয়াল, তারপর হচ্ছে এ 2টা আছে তাই 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, আর 2টা আছে তাই 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। ওকে, সেম ভাবে এটা চিন্তা করেন তো কি হয়, এটা চিন্তা করলে কি হয়, 6 ফ্যাক্টরিয়াল, তারপরে এ 2টা আছে মানে 3 2টা আছে মানে এ 2টা আছে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, বি 3টা আছে তার মানে 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। বুঝছেন কিনা, বুঝছেন কিনা? এই জন্য এটাকে একটু শব্দের বর্ণের মাধ্যমে বুঝালাম, কারণ তাইলে আপনি ক্যাচ করতে পারবেন খুব সহজে। বুঝতে পেরেছেন? এইভাবে মানে কঠিন বিষয়গুলো যদি বুঝতে না পারেন, বুঝেন সিমিলার কিছুর সাথে তুলনা করে নেবেন, তাইলে সহজে বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন? স্যার আমি তো আপনার 41তম ক্লাস চলাকালীন ভর্তি হয়েছি, পরবর্তী ব্যাচে যুক্ত হয়ে করে নেবেন, তা না হলে কিছুই বুঝতে পারবো না। অবশ্যই আপনারা এই ব্যাচের সবাই পরবর্তী ব্যাচে ক্লাস করতে পারবেন, কোনো সমস্যা নেই। রিয়াজ ইজিমেতের সার্ভিস নিয়ে বিন্দুমাত্র চিন্তিত হওয়ার কিছু নেই। এই ব্যাচের সবাই, আমার যখন নতুন ব্যাচ শুরু হবে সবাইকে এই ব্যাচের অটো অ্যাক্সেস দিয়ে দিব আমি, অটো অ্যাক্সেস, কোনো চিন্তা নাই। যারা নতুন ভর্তি হয়েছেন ব্যাচ নিয়ে কোনো চিন্তা নাই, নতুন ব্যাচে সবাই ফ্রি অ্যাক্সেস পাবেন।
আপনি 1 টাকা দিয়ে 2টি ব্যাচে ক্লাস করতে পারছেন। এটা ক্লিয়ার হয়েছে কিনা সবাই বলুন, এটা ক্লিয়ার হয়েছে কিনা সবাই বলুন। সমস্যা নাই, আপনি আজকে ভর্তি হয়েছেন, সমস্যা কি? আপনি এই ব্যাচটা সম্পূর্ণ ফ্রি পেলেন, নতুন ব্যাচে স্টুডেন্ট ভর্তি হয়েছেন, নতুন ব্যাচে ক্লাস করবেন আবার 1 থেকে, কোনো চিন্তিত হওয়ার কিছু নেই। ওকে, আচ্ছা, তার মানে এর উত্তর কত? 60 নাকি? এই যে 6 ফ্যাক্টরিয়ালকে যদি ভাঙ্গি, এই যে 3 ফ্যাক্টরিয়াল পর্যন্ত, তারপর এই যে 2কে ভাঙলে, আর 3 ফ্যাক্টরিয়ালটা রেখে দিচ্ছি, এটা কাটা, এটা দিয়ে কাটলে হচ্ছে 2, তার হচ্ছে 5 দোকানে 10, 6 দশে 60, 6 দশে 60। ওকে, 6 দশে 60 ক্লিয়ার। আচ্ছা, তারপরে আসেন বিন্যাস সমাবেশ। আমি শুরু থেকে বলি যে বিন্যাস সমাবেশ হচ্ছে মানে গণিতের মধ্যে যে কতগুলো কঠিন চ্যাপ্টার রয়েছে এর মধ্যে একটা। এগুলো যারা দুর্বল রয়েছেন, যে খুবই দুর্বল, আপনি কোর্সে ভর্তি হয়েছেন, আপনারা এটা নিয়ে চিন্তিত হবেন না যে আপনি পারছেন না, কারণ আপনি পারবেন না, স্বাভাবিক। যা পারেন তাই বোনাস, 10টার মধ্যে 2টা পারলেন এটাই বোনাস, ঠিক আছে? কারণ সবাই সব পারবে না। এটা হচ্ছে নবম দশম গ্রেডের চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, অন্য চাকরিগুলোর জন্য গুরুত্বপূর্ণ নয়। যেমন এই টাইপ 6 হচ্ছে শূন্য থাকলে বিন্যাস, খেয়াল করেন, এটা 45তম বিসিএস আসছে, এই অঙ্কটা 45তম বিসিএস আসছে, এটা 45তম বিসিএস আসছে। খেয়াল করেন কি বলছে, 0, 1, 2, 3, 4 অঙ্কগুলো ধারা কতগুলো 5 অঙ্কের অর্থপূর্ণ, কথাটা খেয়াল করেন, অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায়। আচ্ছা, 1, 2, 3, 4 আর 5, তার মানে খেয়াল করেন আপনি, আপনার 5 অঙ্কের 1, 2, 3, 4 5 অঙ্কের সংখ্যা তৈরি করবেন। আপনার কাছে সদস্য আছে কয়জন? 5 জন, তার মানে 5 জন সদস্য দিয়ে 5টা ঘর ফিল আপ, এই তো, যে 5p5, তার মানে কত? এটাকে 5 ফ্যাক্টরিয়াল বলা যায়, তাই কি? আচ্ছা, আবার অন্যভাবে চিন্তা করলে এই ঘরটা যখন আপনি ফিল আপ করতে যাবেন, এই ঘরটা যখন ফিল আপ করতে যাবেন, তখন আপনার হাতে সদস্য কয়জন? 5 জন। তারপরে এই ঘর ফিল আপ করতে যাবেন, সদস্য কত? একজন কমে যাবে, 4 জন। এই ঘর ফিল আপ করতে যাবেন 3 জন, এই ঘর ফিল আপ করতে যাবেন 2 জন, এই ঘর ফিল আপ করতে যাবেন 1 জন। তার মানে এই সবগুলো সংখ্যা গুণ করেন। আচ্ছা, এইটা মানেই কিন্তু আসলে 5 ফ্যাক্টরিয়াল, তাই না? আচ্ছা, এটা যদি আপনি গুণ করেন, 3 দোকানে 6, তারপর হচ্ছে 424, 5 24, 120, 120। ওকে, 120। আচ্ছা, এখন একটা টুইস্ট হচ্ছে এখানে, খেয়াল করেন, এখানে মানে শূন্য সহজে বিন্যাস সবগুলো কিন্তু আমরা চিন্তা করে ফেলেছি। আচ্ছা, এমন হইতে পারে না যে প্রথমে শূন্য বসলো কিছু করে, 1, 2, 3। আচ্ছা, এখন দেখেন আমরা এইটা যে চিন্তা করছি, তার মানে কি, এমন কিছু, এই যে এখানে 120টা সংখ্যা তৈরি করতে পারবো এইভাবে, এই যে আপনার এই ডিজিটগুলো লেড়েছে, এখন এই যে 120টা সংখ্যা তৈরি করবো, এর মধ্যে এমন কিছু সংখ্যা আছে না যাদের প্রথমে শূন্য চলে আসবে, প্রথমে শূন্য চলে আসবে, প্রথমে শূন্য চলে আসবে, এমন কিছু সংখ্যা আছে না? তার মানে প্রথমে শূন্য থাকবে এমন কয়টা সংখ্যা আছে, খেয়াল করেন। আচ্ছা, প্রথমে শূন্য ফিক্সড, তার মানে এটা বাদ। তারপরে আছে কয়টা দেখেন তো? 4টা, তাই না? তার মানে এই 4টা সদস্য দিয়ে যদি আপনি 4টা ফিল আপ করতে চান, এটা মানে কি হচ্ছে 4p4, তার মানে এটা কত হয় খেয়াল করেন, 4p4 মানে হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল, 4 ফ্যাক্টরিয়াল মানে এই যে এইভাবে যদি ভাঙেন, তার মানে কত? 3 দোকানে 6, 3 দোকানে 6 আর 424, তার মানে 424, তার মানে প্রথমে শূন্য থাকে এমন সংখ্যা 24টা। তার মানে এই যে আপনার 120টা থেকে যদি আপনি 24টা বাদ দেন, 120টা থেকে যদি 24টা বাদ দেন, তাইলে ওই সংখ্যাগুলো হচ্ছে অর্থপূর্ণ। কারণ হচ্ছে কি বলছে, অর্থপূর্ণ সংখ্যা তৈরি করতে। যদি এই কথা না থাকতো, এই কথাটা যদি না থাকতো, চিন্তা করেন, হ্যাঁ, এটা না থাকলো, কারণ সংখ্যা, আপনি 5 অঙ্কের সংখ্যা করতে গেলে প্রথমে শূন্য দিলে তো 5 অঙ্ক থাকতেছে না, তাই না? এই জন্য অর্থপূর্ণ কথা যোগ করে দিয়েছে যেন আপনি আরেকটু মানে স্পেসিফিক বুঝতে পারেন। তার মানে এইগুলো হচ্ছে কি মোট সংখ্যা, যেখানে প্রথমে শূন্য থাকবে, তাহলে প্রথমে শূন্য থাকে এমন সংখ্যা 24টা বাদ দিলে আমার থাকে হচ্ছে 96টা, থাকে হচ্ছে 96টা। তার মানে এখানে উত্তর কয়টা হবে? 96। বুঝতে পেরেছেন? পানির মতো ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন, পানির মতো। তার মানে শূন্য থাকলে এগুলা সংখ্যা মানে 5 অঙ্কের হবে না,
5 অঙ্কের হবে না, তখন 4 অঙ্কের হয়ে যাবে। এই জন্য আমার 5 অঙ্কের দরকার, তার মানে শূন্য থাকবে এরকম 24টা সংখ্যা আমাকে বাদ দিতে হয়েছে। ওকে, আচ্ছা এখন একটা মজার বিষয় চলে আসছে, আমরা খেয়াল করেন এতক্ষণ যা করছি সেটা হচ্ছে পুনরাবৃত্তিমূলক। পুনরাবৃত্তিমূলক এটাকে টাইপ 6 দিতে পারেন, হ্যাঁ টাইপ 6। ওকে, এতক্ষণ যা করছি সেটা হচ্ছে পুনরাবৃত্তিমূলক বিন্যাস আর পুনরাবৃত্তি ছাড়া বিন্যাস, এতক্ষণ যা করছি। এখন করব পুনরাবৃত্তিমূলক বিন্যাস, n টু দি পাওয়ার r, পুনরাবৃত্তিমূলক বিন্যাস। খেয়াল করেন পুনরাবৃত্তিমূলক বিন্যাসের ক্ষেত্রে এই যে n টু দি পাওয়ার r মানে কি হচ্ছে, n হচ্ছে মোট উপাদান, আর যতবার নিতে হবে, আর যতবার নিতে হবে, ঠিক আছে। n হচ্ছে মোট উপাদান আর যতবার নিতে হবে। পুনরাবৃত্তি বিন্যাস বলতে কি বোঝায়, খুব মনোযোগ। 1 ও 2 কে একবার ব্যবহার করে 2 অঙ্কের কতগুলো সংখ্যা তৈরি করা যায় বলেন তো? 1 আর 2 কে যদি আপনি একবার ব্যবহার করেন, তার মানে এই যে 12 লিখলেন আর 21 লিখলেন, এর বেশি কিছু পারবেন? এর বেশি কিন্তু কিছু সম্ভব না। তার মানে কয়টা সংখ্যা পাইলাম? 2টি সংখ্যা পাইলাম। আচ্ছা, এই 1 আর 2 কে যদি আমি পুনরাবৃত্তি করি, মানে একাধিকবার ব্যবহার করি, তাহলে কি কি পাই দেখেন। এই 12 তো পাবেন, 21 তো পাবেনই, আর 1 কে যদি আমি 2বার ব্যবহার করি, 1 1 মানে 11 পাচ্ছি, 2 কে 2বার ব্যবহার করলে কত পাচ্ছি? 22 পাচ্ছি। 2 অঙ্ক বিশিষ্ট যদি বলছে আমি আর পারবো না। অনেকে আবার মনে করবেন যে স্যার 1 কে 3বার ব্যবহার করলে এটা 3 অঙ্কের হয়ে যাচ্ছে, এটা হবে না, যেহেতু বলে দিছে আমার 2 অঙ্ক বিশিষ্ট, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে হবে, ঠিক আছে। তার মানে পুনরাবৃত্তি করলে আমি সংখ্যা পাচ্ছি 4টা, পুনরাবৃত্তি করলে আমি সংখ্যা পাচ্ছি কয়টা? 4টা, তাই না? 4টা। এই যে এইটি হচ্ছে এই সূত্রটা, পুনরাবৃত্তির সূত্রটা, এই যে n টু দি পাওয়ার r, তার মানে এখানে n হচ্ছে মোট উপাদান, যেহেতু 1 2, আর এই 1 2 দিয়ে কয়টি ঘর ফিল আপ করতে হবে? 2 অঙ্ক বিশিষ্ট বলছে, তার মানে 2টি ঘর ফিল আপ করতে হবে, তার মানে পাওয়ার 2, তার মানে 2 দুগুণে 4, এই যে 4। বুঝতে পেরেছেন? আর পুনরাবৃত্তি ছাড়ার ক্ষেত্রে সূত্র হচ্ছে np r, তাহলে এখানে n2 p r2, তার মানে 2 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে এই যে 2, তার মানে এই যে এই ক্ষেত্রে 2টি সংখ্যা পেয়েছিলাম। এই যে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা সবাই জানাবেন, যে পুনরাবৃত্তি আর পুনরাবৃত্তি ছাড়া বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা সবাই জানাবেন। এটা সবাই কমেন্ট করুন যে এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা তারপরে আসেন ক্লিয়ার। খেয়াল করেন এই সূত্রটা মোট n সংখ্যক বস্তুকে এক বা একাধিক বার ব্যবহার করে 8 সংখ্যক খালি ঘর পূরণের মোট উপায় হচ্ছে n টু দি পাওয়ার r, তাই না? মোট উপায় হচ্ছে n টু দি পাওয়ার r। এখানে দেখেন একটা অঙ্ক 24 নাম্বার, যেটা হচ্ছে 1 2 3 4 5, অঙ্কগুলির প্রতিটিকে যে কোনো সংখ্যক বার নিয়ে 3 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যাবে? 3 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যাবে? খেয়াল করেন 3 অঙ্কের বলছে, তাই না? তার মানে 3টা ঘর। এই যে কি বলছে, যে n সংখ্যক বস্তুকে এক বা একাধিক বার ব্যবহার করে r সংখ্যক খালি ঘর পূরণের ইয়া কি? n টু দি পাওয়ার r। তার মানে এখন n কোনটা? n হচ্ছে এই যে এইটা, n সংখ্যক উপাদান, তার মানে n কত? n হচ্ছে 1 2 3 4 5, n হচ্ছে 5, n হচ্ছে 5। আর আর কত হবে? আর হচ্ছে খালি ঘরের সংখ্যা, আর হচ্ছে খালি ঘরের সংখ্যা, আর কত? 3। সূত্রটা কি? n টু দি পাওয়ার r, তার মানে কি হবে? 5 টু দি পাওয়ার 3, তার মানে 5 এর উপরে পাওয়ার 3 দিলে মানে কি? 5 কে 3 বার গুণ, 5 কে 3 বার গুণ, 5 কে 3 বার গুণ, মানে 5 5 25, 5 25 125, 125, উত্তর হচ্ছে 125। বুঝতে পেরেছেন? উত্তর 125। আচ্ছা এইটা গেলে একটা জিনিস। এখন আমি এই সূত্রটাকে একটু ফিল করাবো, যে কিভাবে আসলে 5 টু দি পাওয়ার 3টা আসে বা n টু দি পাওয়ার r আসে, একটু ফিল করাবো। ওকে, মনে করেন আমরা এই যে যখন পুনরাবৃত্তি করি, খেয়াল করেন যখন পুনরাবৃত্তি করি, আমি যদি বলি যে এই সংখ্যাগুলোকে ব্যবহার করে এর আগে আমরা যেটা করছি 3 অঙ্কের কতগুলো সংখ্যা তৈরি করা যাবে? খুব মনোযোগ। এই ক্ষেত্রে মনে করেন যে পুনরাবৃত্তি, আর মনে করেন যে এই ক্ষেত্রে দেখাচ্ছি পুনরাবৃত্তি 9। খুব মনোযোগ। মনে করেন এখানে কয়টা সংখ্যা আছে? 5টা। মানে প্রথম করে যদি দিতে যান তাহলে আপনার কাছে সদস্য থাকবে কয়টা? 5টা। দ্বিতীয় করে দিতে গেলে একজন তো বসে গেছে, দ্বিতীয় করে দিতে গেলে সদস্য কয়টা আছে? 4টা।
একজন বসে গেছে। তৃতীয় করে যখন দিতে যাবেন সদস্য কয়টা আছে? 3টা আছে, ঠিক না? একজন বসে। আচ্ছা, কারণ এই যে দেখেন পুনরাবৃত্তি যখন হয় না, এর আগে যতগুলো টাইপ করিয়েছি তখন কি যখন একজন বসে যায় তখন মোট সদস্য থেকে এটা কমে যায়। কিন্তু পুনরাবৃত্তির ক্ষেত্রে খেয়াল করেন, আপনি যখন এই ঘরটা ফিল আপ করতে যাবেন আপনার হাতে সদস্য কয়জন? 5জন। একজন বসে গেছে, এখন যে বসছে তাকে আবার পুনরায় ব্যবহার করতে পারবো কি পারবো না? বলেন, পুনরাবৃত্তির ক্ষেত্রে আবার তাকে ব্যবহার করতে পারবো। তার মানে যে বসে গেছে সে বসে গেছে, কোনো সমস্যা নেই, তাকে আবার আবার ব্যবহার করবো। তার মানে এই ঘরটা যখন ফিল আপ করবো তখন সদস্য কয়জন আছে? তাও হাতে 5জনই আছে, একজন বসছে, কোনো সমস্যা নেই। এখন যে বসছে দ্বিতীয় করে তাকে আবার ব্যবহার করতে পারবো কিনা? পারবো, কোনো সমস্যা নেই। বলছে পুনরাবৃত্তি করা যাবে, ওই অঙ্কটা পুনরাবৃত্তি করা যাবে। এখন তৃতীয় ঘরে খেয়াল করেন, তৃতীয় ঘরে যখন বসাবো তখন হাতে কয়জন? তখন হাতে 5জন। তার মানে দেখেন এই যে 3টা 5 গুণাকার আছে, 3টা 5 গুণাকারে মানেই তো হচ্ছে এই যে 5⁻3। আর এখানে এই 5টা কি? 5টা হচ্ছে কি n ধরছি, আর এই 3টাকে আমরা r ধরছি। এইভাবে সূত্রটা আসছে। কথা বলছেন কিনা? কথা বলছেন কিনা? শাহিন আপন বলছে কিছু পার্সন আগেই আনসার দিচ্ছে কেমনে ভাই? কিছু লোক আছে খুব ভালো, এরা মানে অ্যাডভান্স। সবাই তো মনে করেন যে আমার কোর্সে যারা ভর্তি হচ্ছে সবাই তো দুর্বল না, সবাই তো মনে করেন যে আমার মতো আপনার মতো দুর্বল না, কিছু তো আছে জানে ভালো, ঠিক না? এখানে এমনও লোক আছে আমার কোর্সে যে মনে করেন যে গণিতে মানে অনেক ভালো, সে মানে এরকম মনে করেন যে অনেকে পড়াইতেও পারবে, এমন স্টুডেন্ট আছে। অনেক প্রাইমারি টিচার, হাই স্কুলের টিচার, কলেজের টিচার ভর্তি হয়েছে আমার কোর্সে। সবাই তো দুর্বল না ভাই। পুনরাবৃত্তি আর পুনরাবৃত্তি নয়, এই জায়গাটা বুঝছেন কিনা? হ্যাঁ, ওরা আগের হাজি। এই যে পুনরাবৃত্তি আর পুনরাবৃত্তি নয় জায়গাটা বুঝছেন কিনা সবাই জানাবেন। আচ্ছা, 25 নাম্বার, টেলিফোন ডায়ালের ডায়ালে 0 থেকে 9 পর্যন্ত লেখা আছে, যদি ঢাকা শহরের টেলিফোন নম্বর 7 অঙ্ক বিশিষ্ট হয় তবে ওই শহরে কত টেলিফোন সংযোগ দেওয়া যাবে? খুব মনোযোগ দেখেন, ঢাকা শহরের টেলিফোন হচ্ছে কি 7টা ডিজিট, 1 2 3 4 5 6, এই 7টা, ওকে, 7টা ডিজিট। আচ্ছা, এখন 0 থেকে 9 পর্যন্ত মোট কয়টা বলেন তো? মোট হচ্ছে 10টা না? 10টা অঙ্ক না? 10টা অঙ্ক না? 10টা অঙ্ক। আচ্ছা, তাহলে প্রথম ঘরের জন্য আপনি যদি চিন্তা করেন কয়টা আছে, প্রথম ঘরের জন্য কয়টা অঙ্ক আছে? 10টা। দ্বিতীয় ঘরের জন্য কয়টা আছে? এখানে যে একজন বসছে তাকে কি আমি সেকেন্ড টাইম ইউজ করতে পারবো না? অবশ্যই পারবো, কারণ এই যে মোবাইল নাম্বারে দেখবেন যে 0 কি মানে একটা বেশি থাকে না? থাকে। বা একটা বেশি থাকে না? থাকে। মানে পুনরায় ইউজ করা যাবে। তো এই ঘরের জন্য সদস্য 10, এর 10, এরও 10, প্রত্যেকটা ঘরের জন্য কিন্তু 10টা করে আমার কি আছে। তার মানে কি, এই যে 10 সবগুলো গুণ করব, গুণ করা মানে কি 7টা 10 আছে, তার মানে 10⁻7, 10⁻7, 10⁻7, বুঝছেন কিনা? 10⁻7। অথবা আমরা যদি এই চিন্তাটা করেন যে এই যে n⁻r, তার মানে মোট সদস্য কত? 10টি। তাহলে খালি ঘর কয়টা? 7টা, 10⁻7। বুঝতে পেরেছেন? মনীষা বলছে এগুলো ক্লাস 9-এ পড়া হয়েছিল, প্লাস লাস্ট ক্লাসে করে কিছুটা আইডিয়া হয়ে গেছে, তাই আনসার দিতে পারছি। গুড। দেখেন 9-এ গত ক্লাসে মনীষা আপু কমেন্ট করছিল 9-এ করছি কিছু মনে নাই, তিনি গতদিন কিছুটা করে আইডিয়া নিয়েছেন, আজকে আনসার দিতে পারতেছেন। দেখেন একটা ক্লাস করার পরেই কিন্তু অনেকটা মানে ইমপ্রুভ হয়েছে, ঠিক আছে? আর উনি যেহেতু 9-এ করছেন ওনার আগের থেকে একটু ধারণা ছিল, কিন্তু এমন অনেকে আছেন যার আগে কোনো ধারণাই ছিল না, তার মানে তার তো একটু সময় লাগবে, তার একটু সময় লাগবে, স্বাভাবিক, তাই না? উত্তর এ, উত্তর এ। ওকে, উত্তর না, এই যে বি, উত্তর বি। এই অনেকে কিন্তু ভুল দাগাবে, এই জায়গায় ভুল দাগানো যাবে না, উত্তর বি, 10⁻7। ভুল দাগানো যাবে না। 10⁻7। আচ্ছা, এরপর আসেন ভোটার প্রার্থী চিঠি আংটির বিন্যাস, সেম বিন্যাস, পুনরাবৃত্তিমূলক বিন্যাস, n⁻r, এই জন্য। আচ্ছা, এই ক্ষেত্রে চিন্তাটা করতে হবে একটু ভিন্নভাবে, যে এই যে ভোটার প্রার্থী চিঠি আংটির যদি অঙ্ক আসে তাহলে চিন্তা করবেন এইভাবে
বিন্যাসের সূত্রটা ঠিক আছে, এন টু দি পাওয়ার আর হবে, তাহলে কোনটা এন হবে আর কোনটা আর হবে এটা চিন্তা করবেন কিভাবে। এই জায়গাটাতে কিন্তু অনেকের পেস থাকে, এই জায়গাটা আমি ক্লিয়ার করছি, খেয়াল করেন যে একই সময়ে একাধিক জিনিস গ্রহণ করতে পারে সেটা এন, একই সময়ে একাধিক জিনিস যে গ্রহণ করতে পারবে সেটা এন, অন্যটা আর, অন্যটা আর। খুব মনোযোগ খেয়াল করেন, এটা আমি এর পরের স্লাইডটা দিয়ে আমি এখানে এটা আগে দেখাচ্ছি যে একই জিনিস, আমাদের সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এন টু দি পাওয়ার আর, বলছি যে একই সাথে একাধিক জিনিস গ্রহণ করতে পারবে সে হচ্ছে এন, একই সাথে একাধিক জিনিস গ্রহণ করতে পারবে। আচ্ছা দেখেন এখন প্রশ্নটা কি, 5টি পোস্ট বক্সে 60টি চিঠি কতভাবে ফেলা যাবে, 5টি পোস্ট বক্সে 60টি চিঠি, এই যে 60টি, এখন 60টি চিঠি 5টি পোস্ট বক্সে কতভাবে ফেলা যাবে, খুব মনোযোগ। এখন আপনি দেখেন কে একাধিক বস্তু গ্রহণ করতে পারে, যে একাধিক বস্তু একসাথে গ্রহণ করতে পারে সেই এন। আচ্ছা দেখেন তো, আপনি চাইলে এই সবগুলো চিঠিকে এই বক্সে ফেলাইতে পারবেন, যে কোনো একটা বক্সে কিন্তু আপনি সবগুলো চিঠি ফেলাইতে পারবেন, এটাতে পারবেন, এটাতে পারবেন, তার মানে কি বক্সের একাধিক বস্তু গ্রহণ করার ক্ষমতা রয়েছে। তার মানে বক্স হচ্ছে, এইটা হচ্ছে এন, বক্সটা হচ্ছে এন, বক্সটা হচ্ছে এন, বক্স কোথায়, এই যে বক্স হচ্ছে এই এটা হচ্ছে এন, এটা হচ্ছে এন, বুঝতে পেরেছেন। আর অন্যটা বলছে কি, অন্যটা হচ্ছে আর, তার মানে এইটা হচ্ছে আর, এই যে 7টা চিঠি হচ্ছে আর, ক্লিয়ার কিনা। তার মানে এই প্রশ্নের উত্তরটা কি হবে, এন টু দি পাওয়ার আর যেহেতু, তার মানে 5 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7। ওকে, খুব মনোযোগ, এটা বুঝছেন কিনা, খুব মনোযোগ দেন, যে যে একসাথে একাধিক বস্তু গ্রহণ করতে পারবে। তার মানে এটা একটু ভিন্নভাবে চিন্তা করেন আপনি, যে আপনি চাইলে সবগুলো চিঠি এখানে ঢুকাইতে পারবেন, কিন্তু আপনি সবগুলো বক্সকে কি একটা খামের ভিতরে ঢুকাইতে পারবেন, এটা কি সম্ভব যে সবগুলো বক্সকে একটা খামের ভিতরে ঢুকাই দেবো, এটা কি বাস্তবে সম্ভব, অবাস্তব কল্পনা না, অবাস্তব কল্পনা না। আনিসুর রহমান বলছে স্যার এটা ফ্রিতে দিয়েছিলেন আগে দেখেছি, হ্যাঁ এই 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 একটা মানে শর্ট ভিডিও দিয়েছিলাম, এই জায়গার একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, এটা দেখেছেন, হ্যাঁ আমাদের লেকচারের একটা অংশ। তার মানে আমি চাইলে একটা চিঠির ভিতরে আমি সবগুলো মানে বক্স ঢুকাতে পারবো না, কিন্তু একটা বক্সের ভিতরে আমি সবগুলো চিঠি ঢুকাতে পারবো, তার মানে এইটা হচ্ছে এন। ওকে, আচ্ছা এখন আসেন এরপরের, এই আগের যে অঙ্কটা আমি দেখেছিলাম, তার মানে কোনো নির্বাচনে ভোটার সংখ্যা 10 জন, প্রার্থী 3 জন, কতভাবে ভোট দিতে পারবে। আচ্ছা খেয়াল করেন, এখানে কে একজন প্রার্থী চাইলে সবার ভোট গ্রহণ করতে পারবে, একজন প্রার্থী, প্রার্থী চাইলে 10 জনের ভোটই গ্রহণ করতে পারবে, তাই না, প্রার্থীকে সবাই ভোট দিতে পারবে, দেখেন সবাই ভোট দিতে পারবে প্রার্থীকে, প্রার্থী চাইলে সবার ভোট গ্রহণ করতে পারবে, পারবে না, কিন্তু একজন একজন ভোটার কি একসাথে 3 জন প্রার্থীকে ভোট দিতে পারবে, একসাথে একজন ভোটার, ভোটার কি 3 প্রার্থী গ্রহণ করতে পারবে, 3 প্রার্থী গ্রহণ করতে পারবে না, 3 প্রার্থী গ্রহণ করতে পারবে, পারবে না। তার মানে এখানে প্রার্থী সবাইকে গ্রহণ করতে পারবে, সবার ভোট, একজন প্রার্থী সবার ভোট গ্রহণ করতে পারবে, কথা ঠিক কিনা বলেন, একজন প্রার্থী সবার ভোট কিন্তু গ্রহণ করতে, সবাই দাও আমাকে, সবাই দিলে তো পাশ করবো তাই না, সবার ভোট সে গ্রহণ করতে পারবে, কিন্তু একজন ভোটার সবাইকে ভোট দিতে পারবে, জাল ভোট দিতে হবে জাল ভোট, ঠিক না। তার মানে প্রার্থী হচ্ছে এখানে এন, প্রার্থী হচ্ছে এন, এটা হচ্ছে এন, এটা হচ্ছে আর, তার মানে আমার তাহলে উত্তরটা কত হচ্ছে, এন টু দি পাওয়ার, এই যে 3 টু দি পাওয়ার 10, 3 টু দি পাওয়ার 10, বুঝতে পেরেছেন, 3 টু দি পাওয়ার 10। আচ্ছা একটি প্রফেসর পদের জন্য 3 জন প্রার্থী 5 জন ভোটার আছে, তার মানে সেম প্রার্থী 3 জন প্রার্থী, তার মানে এটা এন, 5 জন ভোটার, এটা আর, এটা আর। ওকে, বুঝতে পারছেন কিনা জানাবেন। জি জি 3 হলো এন, তার মানে এই যে 3 জন প্রার্থী, মানে প্রার্থী তো 5 জনের ভোটে নিতে পারবে, তার মানে প্রার্থী এন, আর এই যে 5 জন এটা হচ্ছে আর, এটা হবে 3 টু দি পাওয়ার 5, গুড, 3 টু দি পাওয়ার 5। ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা এই আর এটা তো বুঝাইছি, এরপরের অঙ্কটা কি দেখেন,
যে রিমা তার বিবাহ অনুষ্ঠানে 7টি আংটি উপহার পেয়েছে, 7টি আংটি উপহার পেয়েছে, 5টি আঙ্গুলে আংটিগুলো কতভাবে পড়তে পারবে? 5টি আঙ্গুলে, 5টি আঙ্গুলে কতভাবে পড়তে পারবে, তাই না? আমি তো আঙ্গুল আঁকতে পারি না, 2টা 3টা 4টা 5টা নাকি, 1 2 3 4 5টা, হ্যাঁ 5টা মনে করেন যে। এখন আপনি 60টি হচ্ছে তার আংটি আছে, 60টি তার আংটি আছে। এখন আপনি চাইলে খেয়াল করেন, একটা আঙ্গুলের মধ্যে আমি চাইলে কিন্তু 60টি আংটি ঢুকাতে পারবো। খেয়াল করেন, একটা আঙ্গুলের মধ্যে আমি 60টি আংটি কিন্তু পড়তে পারবো একটা একটা করে। তার মানে কোনটা এন হবে কোনটা আর হবে? খুব মনোযোগ। এন কি মানে কে সবাই একই সাথে একাধিক বস্তু মানে ধারণ করতে পারছে? বলেন তো কোনটা এন, কোনটা এন, কোনটা আর? কে একসাথে একাধিক বস্তু মানে গ্রহণ করতে পারছে? আঙ্গুল না আংটি? আমি চাইলে একসাথে 60টি আংটি এক আঙ্গুল ঢুকাতে পারবো, কিন্তু একটা আংটি 5টা আঙ্গুলকে গ্রহণ করতে পারবে একসাথে? ওইটা আংটি রাখবেন, এটা চুরি হয়ে যাবে, হাত দিয়ে ঢুকাই দিবেন। এটা কি হয়ে যাবে? চুরি। মেয়েদের চুরি আছে না, চুরি। ওইটার আংটি থাকবে না। কি বলেন? আপনি যদি বলেন যে অনেকে বিটলে স্টুডেন্ট আছে যে স্যার বড় করে আংটি বানাবো ঢুকিয়ে দিব, ওইটা তো হাতের চুরি, বালা হয়ে যাবে। কথা ঠিক কিনা? ওইটা কি আর চুরি থাকবে না, বালা হয়ে যাবে? বলেন তো। এই যে 5^7, 5^7, তার মানে এন হচ্ছে এখানে গ্রহণ করতে পারবে, সবগুলো গ্রহণ করতে পারবে। এটা হচ্ছে 5টি আঙ্গুল, মানে হচ্ছে এটা 5, আর হচ্ছে 60টি, তার মানে 5^7, 5^7, 5^7। স্যার ফিঙ্গার সেই হয়েছে, হ্যাঁ ফিঙ্গার, ওকে। আঙ্গুল, আঙ্গুল, ওকে। আচ্ছা, এরপরে আসেন একটা প্রশ্ন হচ্ছে কি, পরপর 4টি ফুটবল খেলার ফলাফল কত উপায়ে হতে পারে? পরপর 4টি ফুটবল খেলার, আচ্ছা খেয়াল করেন, একটা খেলার ফলাফল কি কি হতে পারে আমরা দেখি। জয়, পরাজয়, আর একটা কি, ড্র, তাই না? এই 3টা ফলাফল হয়, ওকে। 3টি ফলাফল হয় নাকি? 3টি, 3টি, ওকে। ফলাফল 3টি হয়, আচ্ছা। তার মানে 4টি ম্যাচ 3টি ফলাফল, ওকে। এখন আসেন, কোনটা এন হবে কোনটা আর হবে? কোনটা এন হবে কোনটা আর হবে? হ্যাঁ রুবেল ভাই নতুন জয়েন করেছেন, পরের ব্যাচে সুযোগ অবশ্যই পাবেন, এটা কোনো সন্দেহ নেই। আচ্ছা, তার মানে জয়, পরাজয় আর ড্র, এই 3টি ফলাফল হতে পারে। আচ্ছা খেয়াল করেন তো, একসাথে একাধিক মানে ঘটনা কে বহন করতে পারবে? একটি খেলার ফলাফল কি একসাথে 3টে হইতে পারে? যে জয় হয়েছে ওই খেলায়, পরাজয় হয়েছে, ড্র হয়েছে। তার মানে খেলা কিন্তু 3টি ফলাফল বহন করতে পারতেছে না। কিন্তু খেয়াল করেন, এই যে ফলাফল, মনে করেন যে জয় একটা ফলাফল, সে কিন্তু চাইলে 4টা ম্যাচেরই একসাথে মানে বহন করতে পারে, যে 4টা ম্যাচে কিন্তু একসাথে জয় হইতে পারে। 4টা ম্যাচে হয়েছে, 4টা ম্যাচে জয় হয়েছে, 4টা ম্যাচ কিন্তু একসাথে পরাজয় হইতে পারে, 4টা ম্যাচে কিন্তু একসাথে ড্র হইতে পারে, ঠিক না? তার মানে খেয়াল করেন, ফলাফল সে একাধিক মানে একাধিক ইয়াকে ম্যাচকে গ্রহণ করতে পারে, মানে একাধিক ম্যাচের ফলাফল মানে একই হইতে পারে, কিন্তু একসাথে একটা খেলার ফলাফল 3টা হইতে পারে না। তার মানে এখানে ফলাফল হচ্ছে এন, ফলাফল হচ্ছে এন, আর এই যে 4টি ফুটবল খেলা এটা হচ্ছে আর। আর তার মানে হবে n⁴ আর যদি হয় তাহলে 3⁴ 4, ওকে। 3⁴ 4, বুঝতে পেরেছেন? ফলাফল হচ্ছে এন, ফলাফল এন, গুড। যারা 4⁴ দিয়েছেন ভুল দিয়েছেন, 4 না, ফলাফল হচ্ছে এন। কারণ হচ্ছে কি, এই যে ফলাফল জয়, একই সাথে 4টা খেলা কিন্তু জয় হইতে পারে, কিন্তু একটা খেলায় একসাথে জয় পরাজয় ড্রয় কোনোদিন হইতে পারে না। কথা ঠিক কিনা? খুব মনোযোগ দিবেন, ওকে। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে মজার কিছু অঙ্ক আছে। এই যে খেয়াল করেন, রাস্তার বিবিধ মানে বিন্যাসের বিবিধ 29 নাম্বার, যেটা রাস্তার বিন্যাস, শাহবাগ থেকে ফার্মগেট যাওয়ার 3টি ভিন্ন রাস্তা আছে, আবার ফার্মগেট থেকে বনানী যাওয়ার 4টি ভিন্ন রাস্তা আছে।
ফার্মগেট হয়ে বনানী যাওয়ার কয়টি ভিন্ন রাস্তা আছে? খুব মনোযোগ, হ্যাঁ খুব মনোযোগ। মনে করেন যে শাহবাগ, শাহবাগ তাই না, শাহবাগ, শাহবাগ থেকে ফার্মগেট, ফার্মগেট তারপর হচ্ছে বনানী, বনানী। আচ্ছা, মনে করেন কি বলছে, শাহবাগ থেকে ফার্মগেট যাওয়ার 3টি রাস্তা, তারপর আবার ফার্মগেট থেকে বনানী যাওয়ার 4টি রাস্তা, 4টি রাস্তা, 4টি, এখানে 3টি, এখানে 4টি। আচ্ছা, আপনি এই শাহবাগ হয়ে, শাহবাগ থেকে ফার্মগেট হয়ে বনানী যাইতে আপনি মোট কয় ভাবে যাইতে পারবেন খেয়াল করেন। আচ্ছা, আপনি মনে করেন যে প্রথমে আপনি গেলেন এটা দিয়ে, এই রাস্তাটা দিয়ে আপনি গেলেন প্রথমে, এটা দিয়ে গিয়ে আপনি এখানে প্রথম রাস্তাতে গিয়ে এদিকে কয়টা রাস্তা আছে আবার যাওয়ার জন্য? প্রথম ক্ষেত্রে এদিক দিয়ে গেলেন, গিয়ে এদিকে 4টা রাস্তা আছে যাওয়ার জন্য। তার মানে প্রথমে 4টা উপায় আছে। দেখেন এটা দিয়ে গেলে 4টা উপায় আছে, এরপরে আপনি এটা দিয়ে যদি যান আরো 4টা আছে, এটা দিয়ে গেলে আরো 4টা আছে। খেয়াল করেন, আপনি বলেন যে আমি এই রাস্তাটা দিয়ে যাবো ফার্মগেট, তারপরে এদিক দিয়ে গেলে আবার কয়টা রাস্তা আছে যাওয়ার? 4টা। তার মানে প্রথম রাস্তা দিয়ে গেলেও 4টা উপায় আছে, দ্বিতীয় রাস্তা দিয়ে গেলে আবার 4টা উপায় আছে, তৃতীয় রাস্তা দিয়ে গেলে আবার 4টা উপায় আছে। তার মানে 3 4 12টা উপায় আছে টোটাল, 3 4 12টা। তার মানে এখানে রাস্তার সংখ্যা এখানে রাস্তার সংখ্যা গুণ করে দিবেন। আমি তো প্রথমে ফিল করালাম, তারপরে যেটা যদি বুঝতে ফিল করতে কষ্ট হয় দুটার সংখ্যা গুণ করে দিবেন, এটা গেল একটা জিনিস, কিন্তু ফিল করা খুবই সহজ। আপনি এদিক দিয়ে গেলেন, গিয়ে ফার্মগেট আইলেন, এখন আপনার হাতে রাস্তা করে 4টা, তার মানে এখানে 4টা উপায়, এই 4টা উপায়। আবার এদিক দিয়ে গেলেন আরো 4টা উপায়, এদিক দিয়ে গেলেন 4টা উপায়, তার মানে 4টা 4টা 4টা, 3টা 4 মানে 12, 3টা 4 মানে 12, ওকে 12। আল নিহান বলছে প্রকৃত পদ্ধত স্বভাব এবং মেজাজের সাথে সামঞ্জস্যশীল প্রশংসা করতে আপনার সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুক। এই দোয়াটা কেমন জানি অবচেতন মনে চলে আসছে আপনার জন্য। থ্যাংক ইউ ভাই, দোয়া করবেন আল্লাহ যেন আপনার দোয়া কবুল করে, আমিন বলছি। আর আপনাদের জন্য দোয়া, আপনারা যেই মানে মনের যেই ন্যাক একটা ইচ্ছা নিয়ে আমার কাছে গণিত শিখতে আসছেন, আল্লাহ যেন সে আপনার মনের ন্যাক ইচ্ছাগুলো পূর্ণ করে আপনারা সরকারি চাকরিতে জয়েন করেন, দেশের সেবা করেন, সৎ নাগরিক হন। সব সময় নিজের দিকে তাকাবেন না, দেশের দিকে তাকাবেন, তারপর অটোমেটিক আপনার দিকে কিন্তু সুফলটা আসবে। দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো, দেশ ভালো না থাকলে আমরা ভালো থাকবো না, ঠিক আছে? আরেকটা জিনিস আপনারা করবেন, আমি শিক্ষক হিসেবে উপদেশ দিচ্ছি, কখনোই নিজের স্বার্থ রক্ষা করতে গিয়ে যেন অন্যের স্বার্থে আঘাত না আসে, ওই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে? ওই জিনিসটা সবাই মাথায় রাখবেন। 12, আমিন, ওকে। আচ্ছা, এরপরে দেখেন 30 নাম্বারটা খেয়াল করেন যে কালামের বাড়ি থেকে ডাকঘরে যাওয়ার 5টি পথ আছে, সে কতভাবে বাড়ি থেকে ডাকঘরে গিয়ে আবার বাড়িতে ফিরে আসতে পারে? খেয়াল করেন কতভাবে। তার মানে দেখেন, কালামের বাড়ি থেকে ডাকঘর, খুব মনোযোগ, কালাম তারপর হচ্ছে ডাকঘর। আগের প্রশ্নের মাঝখানে একটা স্টেপ ছিল, এই প্রশ্নের মাঝখানে একটা স্টেপ নাই। এখন খেয়াল করেন, মনোযোগটা দেন। 5টা পথ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে এটাকে দিচ্ছি 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 নম্বর পথ। আচ্ছা, খেয়াল করেন খুব মনোযোগ। আগে মানে 3টে স্টেপ ছিল, এখন 2টা। আপনি চিন্তা করেন, কালাম মনে করেন যে প্রথমে এটা দিয়ে গেল, 1 নম্বর পথ দিয়ে গেল, 1 নম্বর পথ দিয়ে এখানে আসলো, আসার পরে ফেরার জন্য তার হাতে কয়টা পথ আছে বলেন তো? 1 নাম্বার দিয়ে গেল, গিয়ে ফেরার জন্য তার হাতে পথ আছে কয়টা? ফেরার জন্য পথ আছে কয়টা? দেখেন 5টা পথ আছে। আবার কারণ হচ্ছে 1 নাম্বার দিয়ে গিয়ে সে চাইলে যে কোনোটা দিয়ে আবার ফিরতে পারে, 1 দিয়ে ফিরতে পারে, 2 দিয়েও পারে, 3 দিয়েও পারে, 4 দিয়েও পারে, 5 দিয়েও পারে, যে কোনোটা দিয়ে কিন্তু ফিরতে পারে। তারপরে আবার দেখেন সে 2 নম্বর পথ দিয়ে যাচ্ছে, 2 নম্বর দিয়ে গেলে আবার ফেরার জন্য কয়টা আছে? 5টা আছে। 3 নাম্বার দিয়ে গেলেও কিন্তু 5টা আছে, এইভাবে 4 দিয়ে গেলেও 5টা, 5 নাম্বার দিয়েও ফেরার জন্য 5টা, তার মানে 5 5 25টা, 5 5 25টা। বুঝতে পেরেছেন? 5 5 কয়টা? 25টা মানে উপায়ে সে গিয়ে ফিরে আসতে পারবে। বুঝতে পেরেছেন?
যাবার পথ 5টা, আসার পথ তো 5টাই, তাই 5 গুণন 5 25। গুড। আমি যেভাবে মানে বুঝাইছি একটু এটা ফিল করার চেষ্টা করবেন, ওকে? পাঁচ পাঁচা 25। আচ্ছা, এটা আসেন যে বৃত্তাকারে সাজানো, বৃত্তাকারে সাজানো যদি থাকে এটা বিন্যাসটা কি হবে? মনে করেন বৃত্তাকারে সাজানোর ক্ষেত্রে কি হতে পারে? গোল টেবিল বৈঠকের ক্ষেত্রে এরকম হইতে পারে যে গোল টেবিল বৈঠকে বসলো, কি বলছে? 8জন লোক একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কতভাবে বসতে পারে? এটাও একটা চাকরি পরীক্ষায় 22 সালে আসছে। এই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে কি n-1, তার মানে 8 8 -1 ফ্যাক্টোরিয়াল, তার মানে 7 ফ্যাক্টোরিয়াল। আর 7 ফ্যাক্টোরিয়ালের কত আসে? 5040। 7 ফ্যাক্টোরিয়াল কত আসে? 5040। তবে এইটার থেকে খুব কম আসে, তারপরে আমি একটা দেখালাম যেন আসলে অ্যাটলিস্ট পরীক্ষার হলে যেন মিস না হয়, ঠিক আছে? সব টাইপ থেকে দেখানোর চেষ্টা করছি। বৃত্তাকার থেকে অঙ্ক খুবই কম আসছে, আর বৃত্তাকার থেকে আসলে সূত্রটা হচ্ছে n-1, n-1, ওকে? রবিন খান রাজু, খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা শেষের দিকে রয়েছি। তারপরে এখানে আরেকটা হচ্ছে কি, একটি বালকের নিকট 11টি বিভিন্ন বস্তু আছে, যার মধ্যে 5টি কালো এবং 6টি সাদা। একটি কালো বস্তু মাঝখানে রেখে সে 3টি বস্তু কত সারিতে কত প্রকারে সাজাতে পারে? খেয়াল করেন, খেয়াল করেন। 3টি বস্তু বলছে কি, রেখে 3টি বস্তু, এই যে 3টি বস্তু, হ্যাঁ, এক সারিতে সাজাতে বলছে, 3টি বস্তু এক সারিতে, এবং বলছে কি আরেকটা কথা বলছে, একটি কালো বস্তুকে মাঝখানে রাখতে হবে। একটি কালো বস্তুকে মাঝখানে রাখতে হবে। কালো বস্তু আছে কয়টা? তোমার মাঝখানের ঘরে বসবে কে? কালো বস্তু। কালো বস্তু যার মধ্যে 5টি কি? 5টি কালো বস্তু। তার মানে এই ঘরে দেওয়ার মতো সদস্য, খেয়াল করেন, এই ঘরটা আপনি আগে ফিল আপ করবেন, যেহেতু মাঝখানে কালো বস্তু রাখতে বলছে। তার মানে এখানে যদি ফিল আপ করতে চান, তার মানে সদস্য আছে কয়জন? 5জন। একজন বসে গেল, হাতে রইল কয়জন? 5জন কালো থেকে, আর 4জন কালো রইল, রইল 4জন কালো। আচ্ছা, তারপরে আর এখানে দেখেন আর সাদা রইল 10টা, তাহলে মোট সদস্য কয়জন রইল? সাদা রইল 6জন, তাহলে মোট সদস্য রইল 10জন। এখন এই ঘরটা ফিল আপ করতে গেলে আপনার হাতে সদস্য আছে কয়জন? এই ঘরটা ফিল আপ করতে গেলে আপনার হাতে সদস্য আছে, এই ঘরটা যদি ফিল আপ করতে যান, এই ঘরটা যদি ফিল আপ করতে যান, আপনার হাতে সদস্য আছে 10। এই ঘরটা যদি ফিল আপ করতে যান, একজন কমে গেছে। এটা কিন্তু মানে পুনরাবৃত্তিমূলক মানে বিন্যাস নয়, এটা কিন্তু আগের টাইপটা, ঠিক আছে? একটু ভিন্ন দেখে করাচ্ছে এখানে, ঠিক আছে? তো এইটা হচ্ছে এখানে 9 জন সদস্য। এখন দেখেন 5 নং 45, আর 45-এ আর যদি 10-এ গুণ করেন, তাহলে হচ্ছে 450। এটা কিন্তু প্রথম টাইপের, যে পুনরাবৃত্তি নয়, পুনরাবৃত্তি নয়, ওকে? বুঝতে পেরেছেন? ওই কিরে কিরে পানি পানি, ধন্যবাদ স্যার এত সহজ করে বোঝানোর জন্য। মল্লিক ভাই, থ্যাংক ইউ। ওই কিরে কিরে পানি পানি। অনেক অনেক ধন্যবাদ। আপনারা যে বুঝতেছেন, আমার কাছে খুব ভালো লাগতেছে যে অ্যাটলিস্ট আমার স্টুডেন্টরা খুব এনজয় করতেছে ক্লাসগুলো, ঠিক আছে? এটা সবাই বুঝছেন কিনা জানান। আর আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা সাথে কমেন্ট করে জানান। আমরা ক্লাসের শেষে চলে আসছি, শেষ, আমাদের বিন্যাসের আলোচনা শেষ, খতম। আমরা চাকরি পরীক্ষার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু শিখেছি। চাইলে আপনারা কেউ যদি ডক্টরেট করতে চান, পিএইচডি করতে চান, সেটা করতে পারেন। বুঝতে পেরেছেন? কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিন। অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় উপস্থাপনা, স্যার, থ্যাংক ইউ। আনিসুর রহমান ভাই,
তারপর হচ্ছে ইয়াসমিন আলহামদুলিল্লাহ ভালো। ব্লু বার্ড আজকের ক্লাস অনেক ভালো লেগেছে। তারপর হচ্ছে মাহমুদ হাসান জিম, ইউ আর এ ম্যাজিশিয়ান স্যার। এর ম্যাথগুলো এত কনফিউজড লাগতো, আপনার ক্লাস করে এখন সব কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ। তারপর হচ্ছে ভালো লাগছে, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। প্রথম ক্লাস অনেক ভালো লাগলো স্যার প্রথম দিনেই। থ্যাংক ইউ হাসান মাহমুদ ভাই, ক্লাসটা অনেক সুন্দর হয়েছে স্যার। এই ক্লাস এর পিডিএফ, আচ্ছা পিডিএফ নিয়ে চিন্তা করবেন না, প্রতিটা অঙ্ক দেখেন আমাদের স্মার্ট বসে কিন্তু ভাসে, ঠিক আছে? আমরা পিডিএফ দেওয়ার চেষ্টা করি, আমি একা তো কাজ করে অনেক সময় দেখা গেছে একটু লেট হয়ে যায়, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের প্রতিটা অঙ্ক কিন্তু স্মার্ট বোর্ডে ভাসে, আপনি ক্লাসটা করার আগে পরে কিন্তু এই যে অঙ্কটা একটু খাতায় তুলে নিতে পারেন চাইলে। সুলতান মাহমুদ ভাই লিখিত করাবেন, প্রতিটা অঙ্ক তো লিখিত মেথডে করালাম, বিন্যাসের লিখিত বলতে আর কি আছে, প্রতিটা অঙ্ক তো লিখিত মেথডে করালাম। লিখিত মানে কি, আমরা ধরি এই ভোট পুড়িয়ে লেখি, এটা প্রতিটা অঙ্ক লিখিত নিয়মে করিয়েছি। তরিকুল ইসলাম খুবই ভালো লাগলো, জীবনে প্রথম দেখলাম, তবু আপনার সাবলীল উপস্থাপনা বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। বিন্যাস তিনি প্রথম দেখেছেন। তারপর হচ্ছে এশিয়া আয়সা আলহামদুলিল্লাহ খুব সুন্দর। আমি এই রকম অঙ্ক প্রথম করেছি, বাট এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে এখন ক্লিয়ার বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা অনেকে আছেন যে বিন্যাস প্রথম করেছেন, যারা আর্টস কমার্সের, হ্যাঁ বিন্যাস প্রথম করেছেন, তো তাদের জন্য একটু কঠিন লাগবে। তারপরে অনেকে কমেন্ট করেছেন যে আমার উপস্থাপনায় একটু হয়তো বুঝতে পেরেছেন, আমি হ্যাঁ ক্ষুদ্র মানুষ চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। বেঁচে থাকুন হাজার বছর স্যার, এমন মানুষ খুবই দরকার, আপনার জন্য দোয়া রইল। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাস থেকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের শনিবারে পরীক্ষা হবে, তারপর আবার নিয়ম অনুযায়ী রবি মঙ্গল বৃহস্পতি রাত 9:30টায় দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, দোয়া করুন। আল্লাহ হাফিজ।